সম্মানিত জনগণবাসী, আপনারা জানেন বিগত কিছুদিন আগেও গাইবান্ধার এক আসনের সংসদ সদস্য জনাব লিখন আহমেদ উনি কিন্তু একটা হত্যার হুমকি পেয়ে থানার মধ্যে জিডি করছিলেন। তখন কিন্তু অনেক মানুষ আশাআশি করছিল, কিন্তু এর কিছুদিন পরে কিন্তু উনি হত্যাকাণ্ডের শিকার হন। এবং আপনারা হয়তো জানেন ঝিনাইদহ সদর আসনের এমপি আনারও কিন্তু কিছুদিন আগে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে। এইভাবে যদি একের পর এক সংসদ সদস্যকে হত্যা করা হয়, হত্যার হুমকি দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাব? এই দেশের সংসদ সদস্য যারা আছেন তারা কোথায় যাবে? এই দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? এই দেশের যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে দেশের বাইরে, তাদের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? ব্যারিস্টার সুমনের অপরাধ একটাই, উনি নিজেকে বনের মহেস্তান। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি বুঝবেন স্বজন হারা মানুষের কষ্ট কত কি। কারণ আপনি ভাই হারাইছেন, আপনি বোন হারাইছেন, আপনি বাবা হারাইছেন, সেই খন্ড করছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের মাননীয় সংসদ সদস্য পুরো বাংলাদেশের সাধারণ মানুষের পানির বন্দর ব্যারিস্টার সুমন ভাইয়ের যে হুমকিকারের দাদা, তাদেরকে অতি বিলম্বে ধরে শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং পরবর্তী যাতে কোন দুষ্কৃতিকারী এই ধরনের সাহস না পায় সেই পদক্ষেপ আপনি নেবেন। তাই আমি প্রশাসনের ভাই যারা আছেন, বিশেষ করে হবিগঞ্জের এসপি মহোদয়, চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের টিআইজি মহোদয় এবং পুলিশের আইজিপি মহোদয়, ওনাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমাদের এমপি মহোদয়কে যেন পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়া হয় এবং সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হয়। এবং আমাদের একটাই দাবি, আগামী 24 ঘন্টার ভিতরে কিন্তু যত দুষ্কৃতিকারী যারা এই হুমকি দিয়েছে তাদেরকে বের করে নিয়েছে আইনে আনা হোক, নয়তো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে চুনারঘাট কলেজ ছাত্রলীগের সম্মানিত সভাপতি আশিকুর রহমান আসিফ।